ইসলামের জান্নাত হলো চিরস্থায়ী সুখ ও শান্তির আবাস। পবিত্র কোরআনে বলা হয়েছে, জান্নাতে মুমিনদের সঙ্গে তাদের নেককার বাবা মা, স্ত্রী সন্তান ও প্রিয়জনদের একত্রিত করা হবে। জান্নাতে দুই বিয়ে হওয়া নারীরা কোন স্বামীর সঙ্গে থাকবেন, এই প্রশ্ন অনেক মুসলমানের মনেই দেখা যায়। এ নিয়ে ইসলাম কি বলে, বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ইসলামের জান্নাত হলো চিরস্থায়ী সুখ ও শান্তির আবাস। পবিত্র কোরআনে বলা হয়েছে, জান্নাতে মুমিনদের সঙ্গে তাদের নেককার বাবা মা, স্ত্রী সন্তান ও প্রিয়জনদের একত্রিত করা হবে। জান্নাতে দুই বিয়ে হওয়া নারীরা কোন স্বামীর সঙ্গে থাকবেন, এ প্রশ্ন অনেক মুসলমানের মনেই দেখা যায়। এ বিষয়ে ইসলামী পণ্ডিতদের মধ্যে বিভিন্ন মতামত পাওয়া যায়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, স্থায়ী জান্নাত যাতে তারা প্রবেশ করবে এবং তাদের পিতামাতা, স্ত্রী ও সন্তানদের মধ্যে যারা সৎকর্মশীল তারাও তাদের সঙ্গে প্রবেশ করবে। তাফসির কারক ইবনে কাসিরের ব্যাখ্যায় বলা হয়েছে, জান্নাতে মুমিনদের আনন্দ ও তৃপ্তি পূর্ণাঙ্গ করার জন্য আল্লাহ তাদের প্রিয়জনদের সঙ্গে মিলিত করবেন। কিছু আলেমের মতে, যে নারীর একাধিক স্বামী ছিল তাকে জান্নাতে পছন্দের অধিকার দেয়া হবে, তিনি সেই স্বামীকে বেছে নেবেন। অন্য একটি মত অনুযায়ী নারী তার শেষ স্বামীর সঙ্গেই জান্নাতে অবস্থান করবেন। এই মতের পক্ষে একটি হাদিস বর্ণিত হয়েছে, যেখানে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীকে তার শেষ স্বামী দেয়া হবে। আরেকটি বর্ণনায় এসেছে, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, কোনো নারীর যদি দুই স্বামী থাকে তবে সে কার সঙ্গে থাকবে? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে পছন্দের সুযোগ দেয়া হবে এবং তিনি সেই স্বামীকে বেছে নেবেন যিনি দুনিয়াতে তার সঙ্গে সবচেয়ে উত্তম আচরণ করেছিলেন। সেই স্বামী জান্নাতে তার সঙ্গী হবেন। কিছু ইসলামী গবেষক ও আলেমের মতে, যদি নারীর সব স্বামী চরিত্র ও আচরণের দিক থেকে সমান মর্যাদা সম্পন্ন হন, তাহলে তিনি শেষ স্বামীর সঙ্গে থাকবেন। আর যদি তাদের মধ্যে আচরণগত পার্থক্য থাকে, তাহলে তাকে পছন্দের অধিকার দেওয়া হবে। ইসলামী পণ্ডিতরা মনে করেন, এ বিষয়ে কোরআনে স্পষ্ট নির্দেশনা না থাকায় বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। তবে সব মতের মূল কথা হলো, জান্নাতে কোনো মুমিনের মনে অপূর্ণতা বা কষ্ট থাকবে না। আল্লাহ তাআলা জান্নাতবাসীদের জন্য সর্বোচ্চ সুখ ও সন্তুষ্টির ব্যবস্থা করবেন। তাই একাধিক বিবাহিত নারী জান্নাতে কার সঙ্গে থাকবেন সে বিষয়ে বিভিন্ন মত থাকলেও চূড়ান্ত ফয়সালা আল্লাহ তাআলাই, যিনি তার বান্দাদের জন্য সর্বোত্তম ব্যবস্থা নির্ধারণ করবেন।